জুলাই গণঅভ্যুত্থানের পরে নারীর প্রতি সহিংসতা বেড়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সহিংসতা রোধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। নারী দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর প্রতি সহিংসতার প্রতিকার বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। একই সঙ্গে আত্মপ্রকাশ করে জাতীয় নারী শক্তি। নারীর প্রতি সহিংসতা বাড়ছে উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমানে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার নারীরা। এ সময় নির্বাচনে নারীদের প্রতি সহিংসতার কথা তুলে ধরেন জামায়াতে ইসলামী ও এনসিপি নেত্রীরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বর্তমান সময়ে যেটা হয় যে বিভিন্ন এআই জেনারেটেড কন্টেন্ট, বিভিন্ন ধরনের রিউমার্স, ফেক ফটোগ্রাফস, এগুলো সবচেয়ে বেশি শিকার হচ্ছে নারীরা। এই যে নারী সহিংসতা, আসলে আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামের সবচেয়ে বেশি সাফার নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তী। পোশাক, বয়স, এগুলো কোনো কিছুই আসলে ম্যাটার করে না। নারীর প্রতি যে সহিংসতা, কন্যা শিশুর প্রতি যে সহিংসতা, সেগুলোর জন্য। অনুষ্ঠানে যোগ দেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। দাবি করেন, নির্বাচনের পর নারীদের প্রতি রাজনৈতিক সহিংসতা বেড়েছে। সাইবার স্পেসে নারীদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ তার। জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা অনেক বেশি, এটা আগের থেকেই ছিল, কিন্তু নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষত রাজনৈতিকভাবে ভোকাল যে সকল মেয়েরা জুলাই থেকে উঠে এসেছে বা নানাভাবে কথা বলতেছে, কথা বলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে। পরে মনিরা শারমিনকে আহ্বায়ক ও ডাক্তার মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব করে 3 সদস্যের জাতীয় নারী শক্তির ঘোষণা দেন নাহিদ। কমিটির মুখ্য সংগঠক নুসরাত তাবসুম। নারী অধিকার রক্ষায় এই কমিটি কাজ করবে জানান নাহিদ ইসলাম। নারীদের পক্ষে একটা শক্ত অবস্থান, শক্ত লড়াই তৈরি করতে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।